স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় ৩.৫ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি প্রত্যাহার হওয়ায় আবারও ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ৫০ থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের দয়াময়ী এলাকায় এ কর্মসূচি চলে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা, আদালত থেকে দ্রুত জামিন পাওয়া, ঝটিকা মিছিলের প্রতিবাদ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুপুর 12টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দয়াময়ী এলাকায় সড়ক অবরোধ করে। শহরের ঢোকার ত্রিমুখী সড়কে আন্দোলনকারীরা বসে পড়েন। এ সময় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। শহরের দয়াময়ী এলাকায় ত্রিমুখী সড়কে আন্দোলনকারীরা কেউ কেউ বসে ও দাঁড়িয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। দীর্ঘ সময় ধরে ত্রিমুখী সড়কটি অবরোধ থাকায় তিন পাশেই বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসাক হাসান বলেন, পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় শহরে ঝটিকা মিছিল করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে নানা রকম তথ্য দিয়ে সহযোগিতাও করা হয়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করছে না। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আদালত থেকে দ্রুত সময়ের মধ্যে জামিনও পাচ্ছেন। এসবের কারণে আমাদের সন্দেহ হয় স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করছে। এসবের প্রতিবাদে আজ এই কর্মসূচি। তিনি মাইকে ঘোষণা করেন, ঘটনাস্থলে যে পর্যন্ত এসপি, ডিসি ও জেলা জজ না আসবেন সেই পর্যন্ত এই কর্মসূচি চলবে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক হোসেন বলেন, শুরুতেই সড়ক থেকে তাদের সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা এখনো সরে যাননি। আন্দোলনকারীদের অভিযোগের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে বন্ধ সরকারি মিলে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। সরকারি বস্ত্রকল কুড়িগ্রাম টেক্সটাইল মিলস দীর্ঘমেয়াদী ইজারা নিয়েছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। এতে গত 6 মাসে মোট 3টি বস্ত্রকল ইজারা দিল বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। তার আগে 4টি বস্ত্রকল সরকারি বেসরকারি অংশীদারির ভিত্তিতে বেসরকারি খাত ছেড়ে দিয়েছে কর্পোরেশন। রাজধানীর সোনারগাঁও হোটেলে টেক্সটাইল মিল হস্তান্তরে বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদ হাসান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।